This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা যে আপডেটে নজর রাখবো, আইএসএফ ছাড়া 24 ঘন্টার মধ্যেই ভাঙরে আক্রান্ত আরাবুল ইসলাম। গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হামলার ঘটনায় আইএসএফ কে নিশানা আরাবুলের। গতকাল রাতে বাড়ি ফেরার সময় উড়িয়াপাড়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ছোড়া হয় ইটও, এমনটাই অভিযোগ উঠে আসছে। গাড়িতেই ছিলেন আরাবুল, তবে তার কোনো আঘাত লাগেনি। শুক্রবার আইএসএফ ছাড়েন আরাবুল ইসলাম। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত। পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুলকে দামানো যাবে না। যেটা আমার কাছে খবর, আমার পিছনেই অনেকগুলো বাইক ছিল, তারা বলেছে 2-3টে বোম পড়েছে। ওখানে গুলির আওয়াজটা আমি বলতে পারবো না, কিন্তু বোম মারা হয়েছে। গাড়ির উপরে অ্যাটাক হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে। তখন কয়েকজনা ছুটে আসছিল পিছন দিয়ে। আপনারা শুনলেন আরাবুল ইসলাম, তিনি কি বলেছেন, তার কি বক্তব্য। আইএসএফ ছাড়া 24 ঘন্টার মধ্যে ভাঙরে আক্রান্ত আরাবুল ইসলাম। গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। হামলার ঘটনায় আইএসএফ কে নিশানা করেছে আরাবুল ইসলাম। গতকাল রাতে বাড়ি ফেরার সময় উড়িয়াপাড়ায় তার গাড়ি লক্ষ্য করে বোমা এবং ইট ছোড়া হয় বলে অভিযোগ। গাড়িতেই ছিলেন আরাবুল, তবে তার কোনো আঘাত লাগেনি। শুক্রবারই আইএসএফ ছাড়েন আরাবুল ইসলাম। এরপরেই তার গাড়িতে হামলার ঘটনা বলে রাজনৈতিক মহলে একেবারে শোরগোল। হামলার পেছনে কে বা কারা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে পোলেরহাট থানার পুলিশ পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি সত্যজিতের কাছে চলে যাব। সত্যজিৎ, এই মুহূর্তে কি আপডেট, কারা হামলা চালালো আরাবুল ইসলামের গাড়ির উপরে? দেখো, আরাবুল ইসলাম যেমনটি অভিযোগ করছেন যে আইএসএফের দুষ্কৃতীরা তার উপরে হামলা চালিয়েছেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। যদিও পুলিশের প্রশাসনের পক্ষ থেকে বা আইএসএফের পক্ষ থেকে কোনো রকম এখনও অফিসিয়ালি কোনো তথ্য আমাদের হাতে আসেনি। তবে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাকে জানাবো, যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, ঠিক এই জায়গাটায় ঘটনাটা ঘটেছিল। এবং দেখো, ঠিক এই জায়গা দিয়ে আরাবুল ইসলাম প্রত্যেকদিন বাড়িতে যায়। এবং একটি জায়গা দেখাচ্ছি, দেখো এই যে জায়গাটি একদম বাগানের ভিতর থেকে অসংখ্য পায়ের দাগ, অর্থাৎ এই পায়ের দাগ যেখানে দেখা যাচ্ছে, এখান দিয়েই কিন্তু কার্যত দুষ্কৃতীরা আসেন এবং তারপরেই আরাবুল ইসলামের উপরে হামলা চালায়। এখনও ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তার যে গাড়ির বিভিন্ন কাঁচ বা গাড়ির যে অংশ, সেগুলো কিন্তু এখনও রাস্তায় পড়ে রয়েছে। এবং তিনি পরিষ্কারভাবে অভিযোগ করছেন যে আইএসএফ ছাড়ার পরেই কার্যত তার উপরে হামলা চালানো হয় এবং তাকে পরিকল্পনা করে মেরে দেয়া হবে, খুন করা হবে, তাহলে আইএসএফের রাস্তা এখান থেকে পরিষ্কার হয়ে যাবে। সেই অভিপ্রায়ে তাকে কিন্তু পূর্ব পরিকল্পিত খুনের পরিকল্পনা করেছিল আইএসএফ, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। কিন্তু আইএসএফের পক্ষ থেকে এখনও কোনো রকমভাবে প্রতিক্রিয়া মেলেনি বা পুলিশ পরবর্তীতে এই ঘটনার পরে আরাবুল ইসলামের বাড়িতে যান, তার থেকে তথ্য সংগ্রহ করেন এবং এই এলাকায়, অর্থাৎ আরাবুল ইসলাম যখন পোলেরহাট হয়ে উড়িয়াপাড়া হয়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় সেই রাস্তার সিসিটিভি পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করতে শুরু করেছেন। এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার শোনাই আপনাদেরকে। আরাবুল ইসলাম তার গাড়িতে হামলার পর ঠিক কি অভিযোগ করেছিলেন, শুনুন। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত। পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুলকে দামানো যাবে না। যেটা আমার কাছে খবর, আমার পিছনেই অনেকগুলো বাইক ছিল, তারা বলেছে 2-3টে বোম পড়েছে। ওখানে গুলির আওয়াজটা আমি বলতে পারবো না, কিন্তু বোম মারা হয়েছে। গাড়ির উপরে অ্যাটাক হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে। তখন কয়েকজনা ছুটে আসছিল পিছন দিয়ে। আমি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সত্যজিতের কাছে। সত্যজিৎ, এই পুরো ঘটনায় নিশানায় তো আইএসএফ, যদিও আইএসএফ পুরো অভিযোগ অস্বীকার করেছে।
একেবারে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, কিন্তু আইএসএফ কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে। আরাবুল ইসলামের যেটুকু দাবি যে তিনি গতকাল যখন বাড়ি ফিরছিলেন, অর্থাৎ আমি যদি একটু জায়গাটা দেখাই তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। পোলেরহাটের দিক থেকে ঠিক এই দিকের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে তিনি প্রত্যেক দিনই বাড়ি ফেরেন এবং এই রাস্তা হয়ে তিনি যখন বাড়িতে ফেরেন, এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আরাবুল ইসলামের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার আগে এই রাস্তা দিয়ে তিনি যখন বাড়ি ফেরেন তখন ঠিক এই শুনশান জায়গা, অর্থাৎ বলা যেতে পারে দুই দিক দিয়েই পুরো জঙ্গলে ভরা এই জায়গা, সেই জঙ্গলের মাঝখানেই হঠাৎ কিন্তু তার উপরে আক্রমণ আনা হয় এবং সেখানে তিনি বলছেন যে তার গাড়ির ওপরে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। এবং তোমাকে যে ছবিটা আমি দেখাবো তোমার মাধ্যমে TV9 দর্শকদের, এই যে ঠিক রাস্তা বাগানের মধ্য দিয়ে অসংখ্য পায়ের ছাপ দেখা যাচ্ছে, সেখান দিয়েই কার্যত তার গাড়ির ওপরে হামলা হয়েছে বলে কিন্তু একটা স্পষ্ট ছবি ধরা পড়ছে। এবং তার পরবর্তীতে এখানে যে জায়গায় হামলাটা হয়েছিল সেখানে কিন্তু সেই তার গাড়ির কাঁচ ভাঙার বিভিন্ন রকমের অংশ দেখা যাচ্ছে। ফলত বলাই যেতে পারে সুপরিকল্পনা অভিযোগ যেমন আরাবুল ইসলাম করছে, তেমনি কিন্তু তার সেটা কিন্তু অনেকটা স্পষ্ট বা তার যুক্তিটা অনেকটাই সঙ্গত যুক্তি বলা চলে যে পরিকল্পনা ছিল এবং সে কারণের জন্যই তার উপরে হামলা হয়েছে বলেই কিন্তু আশঙ্কা। এর পরবর্তীতে পোলেহাট থানার পুলিশ আধিকারিকরা এই ঘটনাস্থলে আসেন, আরাবুল ইসলামের বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন, বিভিন্ন রকমের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং আরাবুল ইসলাম যে অভিযোগ করছে যে তার উপরে আইএসএফরা তার উপরে হামলা চালিয়েছে, আইএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পেলেও তারা কিন্তু এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করছে। পুলিশের পক্ষ থেকে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই ভাঙড়ে নওশাদ সিদ্দিকী আসবেন, তিনি এই ঘটনা প্রসঙ্গে কি বলেন সেটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি পোলেরহাট থানার পুলিশ আধিকারিক, বিশেষত তদন্তকারী আধিকারিকরা যারা রয়েছেন, তদন্তকারী অফিসাররা রয়েছেন, তাদের হাতে এই হামলা প্রসঙ্গে কী তথ্য আসে সেটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও একটি বিষয়, দেখো রাজনৈতিক পরিচয় কিন্তু বর্তমানে আরাবুল ইসলাম পরিষ্কার করেনি। তার বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির অনাস্থার জন্য আপিল করা হয়েছিল, হাইকোর্টে হিয়ারিং চলছে। এমতো অবস্থায় আরাবুল ইসলামের বর্তমানে কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু দেখা যায় গত 2 দিন আগে তিনি তৃণমূল নেতা খাইরুল ইসলামের সঙ্গে তাকে দেখতে পাওয়া যায় এবং তিনি ফেসবুকে একটা পোস্টও করেছিলেন আইএসএফের বিরুদ্ধে, অর্থাৎ সে ফেসবুকে পোস্ট করে তিনি দল ছেড়েছিলেন এবং তার পরবর্তীতেই কিন্তু গতকাল রাতে তার উপরে এই হামলা। এই হামলার পিছনে আদতে কে, কারাই বা তাকে পরিকল্পনা করে তার উপরে হামলা চালালো, তার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা। একেবারেই আমরা আরও একবার আপনাদেরকে জানাবো হামলার পেছনে কে বা কারা তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এখনো পর্যন্ত খতিয়ে দেখছে পুরোটা পোলেরহাট থানার পুলিশ। আর আইএসএফ ছাড়া 24 ঘন্টার মধ্যেই ভাঙড়ে আরাবুল ইসলাম তার গাড়ি ভাঙচুরের, গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠে আসছে। হামলার ঘটনায় আইএসএফকে নিশানা করেছেন আরাবুল ইসলাম, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আরাবুল ইসলাম। আইএসএফ ছাড়া 24 ঘন্টার মধ্যেই ভাঙড়ে আক্রান্ত আরাবুল ইসলাম, গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। হামলার ঘটনায় আইএসএফকে নিশানা আরাবুলের। গতকাল রাতে বাড়ি ফেরার সময় উড়িয়াপাড়ায় তার গাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয়, ইট ছোড়া হয় বলে অভিযোগ। গাড়িতেই সেই সময় আরাবুল ইসলাম ছিলেন, যদিও তার কোনো রকম কোনো ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।